হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত। এই যে আমাদের দুর্গাপুরের বেনাচিতি বাজার, আর এখান থেকেই কিন্তু আমরা প্রতিবার দুর্গাপুজোর মার্কেটিং করি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা। এখানকার বেনাচিতি বাজারটা অনেকটা আমাদের কাঁচরাপাড়ার মতো, মানে সব কিছু যা হোক পাওয়া যায়। পুজোর এই কটা দিন এখানে এত ভিড় থাকে যে যাতায়াত করাই মুশকিল হয়ে যায়। টাটা টাটা বলে দাও সবাইকে, টাটা টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত। তো আগের বারের মতন কিন্তু এবারও আমরা পুজোর জামা কাপড় নিয়ে বসে গেছি। তো সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো কি কি এবার পুজোতে কেনাকাটা হলো। তো সাথে থাকো ভিডিও। আর আজকে আমাদের সঙ্গে আছে কিন্তু একজন নতুন মানুষ। তো ও সামনে দিয়ে যাতায়াত করবে, তো মাঝে মাঝে দেখতে পাবেন, মাঝে মাঝে পাবেন না। তো এই ব্যাপার। তো আজকে শুরু করছি ভিডিওটা। তো আজকে মাম্মামের জামা দিয়ে শুরু করি। ওর কি কেনা হলো। এটা হচ্ছে মাম্মামের পাপা ওকে কিনে দিয়েছে। বসো এখানে, বসো বসো বসো। নাই না, আসো তুমি এখানে আসো। এরকম তোমার জামা দেখাই, তোমার জামা, তোমার জামা কই? তো এই যে মাম্মামের জামা, ওটার পাপা কিনে দিয়েছে। টপ আর স্কার্ট, দারুণ না বাচ্চাদের ড্রেসগুলো? আর এই গোলাপি কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে কত ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। আর এই জায়গাটার এই কাজটা দেখুন কত সুন্দর, মানে এই জামাটার সঙ্গে সেট করে এই কাজটা। তো এটা নিয়েছে 599, মানে ওই 600 টাকা মতো। আর এটা ওই গোলাপি কালার, তবে ওটা টু পার্ট আর এটা ফ্রক। এটা নিচেটাতে কত সুন্দর কাজ করা দেখুন, এই যে ফুল হাতাটাতেও আছে। এগুলো সব ওর পাপা কিনে দিয়েছে। এটা নিয়েছে 399, মানে ওই 400 টাকা। আর এরকম প্যান্ট কেনা হয়েছিল অনেকগুলো, সেগুলো পরা শুরু করে দিয়েছে, আর এই একটা আছে বাকি। আর এটা হচ্ছে ওর পাপার, এই জামাটা কাটানো হয়েছে পিস কিনে, তো এটা 1000-1200 টাকা মতন পড়েছিল। এগুলো আমাদের তরফ থেকে কেনাকাটা হয়েছে। আর মাম্মামের একটা জুতো, এটাও পরা শুরু করে দিয়েছে। তো ওর জুতো দুটো এত পছন্দ হয়েছে যে ও যেদিন কিনে এনেছে সেদিন সারাদিন খোলেনি। কি ওগুলো কি? আর এটা ওর পাপার একটা গেঞ্জি লাল কালারের। এটা খোলে না, এটা থাক থাক এখানে থাক, ভেঙে যাবে, ভেঙে ভেঙে। আর ওর পাপার তরফ থেকে আমাকে যেগুলো দিয়েছে সেগুলো একটু দেখাই। প্রথম ওয়ান পিসটা একটু দেখাই। এবার একটা ওয়ান পিস নিয়েছি। আর এটা নিয়েছে 2000 টাকা মতো নিয়েছে। এটা মেম সাহেব থেকে কেনা। এটা
হালকা সবুজ আর সাদার মধ্যে। ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে না। এই যে হ্যাঁ, না হাত দেয় না, এটা থাক। ও চুড়ি পড়েছে আমার। না আমি নিচ্ছি না, থাক। না আমি নেই। আর এই শাড়িটা নিয়েছিলাম। এখানে দুর্গাপুজোর আগে মানে প্রচুর দোকান বসে ছোটখাটো, বিভিন্ন মহিলারা তাদের বুটিক, তারপরে এরকম আরো ছোটখাটো যেসব শাড়ির ব্যবসা বা বড়, তারা এরকম ছোট ছোট দোকান বসে প্রত্যেক প্যান্ডেলে। তো সেখানে এরকম শাড়ি টাড়ি প্রচুর পাওয়া যায়। এটা আসলে ফলস পিকো করাতে দিয়েছিল, তো ভাঁজটা একটু উল্টো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এটা আঁচল আসবে আর কুচিতে সাদা কালারটা আসবে। এগুলো কালকে দিয়েছে জানেন তো, ফলস পিকো করিয়ে এনেছি। দুর্গাপুরের জংশন মলের সামনে একটা হোটেল আছে ফরচুন, তো ওখানে এই শাড়িটা বিক্রি হচ্ছিল, মানে সেল টাইপের। তো সেখান থেকে এটা নিয়েছে। এটা ওই 1900 টাকা মতন দাম ছিল, 1995 টাকা মতন দাম ছিল। ওটা মনে হয় 1000 টাকা মতন নিয়েছে। আর এইটাও নিয়েছে ওর পাপার কাছ থেকে। এটা নেওয়া ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নিয়েছিলাম পুজোর বেশ কিছুদিন আগে, একদম প্রথম দিকে। এটারও ফলস পিকো করানো হয়ে গেছে। আর এই শাড়ি দুটোরই ব্লাউজ পিস এখনো করতে দেওয়া আছে। তো এখানে ব্লাউজ পিস বানাতে এত দাম নেয়। এটা হচ্ছে ওই ওয়াইন কালার টাইপের, এই কালারটা আমার খুব পছন্দের জানেন তো। তো অনেকদিন থেকে ভাবছিলাম এই শাড়ি একটা নেবো এরকম কালারের। তো এখানে ব্লাউজ বানাতে 330 টাকা থেকে স্টার্ট, যেখানে আমাদের গ্রামের বাড়ি থেকে কিন্তু 250 টাকার মতো নেয় নর্মাল গোল গলা ব্লাউজ। তো এখানে গোল গলা ব্লাউজ হচ্ছে 330 টাকা থেকে স্টার্ট। আর শাড়ির ফলস পিকো করতে 80 টাকা, কিছু কিছু দোকানে আছে 100 টাকা করে নেয়। তো 330 টাকা মানে কিন্তু অনেক। আর ডিজাইনার ব্লাউজ করা মানে তো মানে ধরো আমরা যেরকম বাড়িতে বানাই ঘটি হাতা বা এই সমস্ত কিছু বানাতে যাই, সেগুলো কিন্তু 500 টাকা, 600 টাকা, 700 টাকা। তো এখানে ব্লাউজ বানিয়ে সত্যি কথা বলতে কি আমার করতে হয় না। তো এগুলো গেল ওর বাবার তরফ থেকে। ও আমার জুতো আছে, দেখাই। পাম শু নিয়েছি পুজোতে, আর এক জোড়া নেবো, সেটা পরে কিছুদিন পরে, এখনো কেনাকাটা সম্পূর্ণ হয়নি। ও দেখুন, ও কিন্তু সেজে এখনো বসে আছে। হ্যাঁ ভালো লাগছে তো, থাক। আর ও কিন্তু সেজেই যাচ্ছে সেই জায়গায়। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার দিদি জামাইবাবু, মানে আমার দিদি জামাইবাবু যেগুলো পাঠিয়েছে, ওরা টাকা পাঠিয়ে দিয়েছিল, আমরা এখান থেকে কিনে নিয়েছি। কেমন কি গায়ে হবে। এটাও কিন্তু ওই ওয়াইন কালারের শাড়িটা, এটার কালারটা একই হয়ে গেছে। গলাটাই কি দারুণ কাজ করা দেখুন। এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এটা আর একটা কালার ছিল। হ্যাঁ বলো। এই দাঁড়াও টাইগার পরে নিয়েছে। এটা আর একটা কালার ছিল ডিপ সবুজ কালারের, তো সেটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমার গায়ে হয়নি, মানে ছোট হয়েছিল। তো এই কালারটাই নিলাম। এই যে শাড়ির কালারটা আর এর কালারটা অনেকটা এক হয়েছে। যাই হোক, এটা 3 পিস প্যান্ট আছে, আর ওড়নাটা এই যে, আর ওর একটা গেঞ্জি।
পছন্দ ব্ল্যাক কালারের গেঞ্জি, তাই আমি বললাম যে তুমি একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নাও। এটা ভেঙে যাবে, দাও ভেঙে ভেঙে দাও, এটা খুলে রাখো আর চুড়িটা পরো, এটা পরে দেখো, এটা পরে, এটা চুলে দেখো, এটা পরো। এই যে এগুলো পরে বসে আছে ও। আর এটা ওর জামা। আর ও আরো আছে, সেগুলো হচ্ছে, এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। তো এই জামাটা হচ্ছে আমার সেজো কাকা শ্বশুরেরা পাঠিয়েছে। ওপরে টপ সাদা আর গোলাপি, কি দারুণ দেখো। এটা ভাবছি ওকে অষ্টমীতে পরাবো, যেহেতু সাদা আছে। কত সুন্দর না এই ফুলগুলো, দারুণ লাগছে, কিন্তু খুব পছন্দ হয়েছে আমার জামাটা, নতুনত্ব বেশ। আর এই যে প্যান্ট, ধুতি প্যান্ট, দারুণ। আর এটা পাঠিয়েছে আমার ছোট কাকা শ্বশুরেরা। এই যে ফ্রক জামা, দারুণ না জামাটা, খুব সুন্দর হয়েছে কিন্তু আবার দারুণ। বাচ্চাদের জামাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা পাঠিয়েছে ছোট মা, মানে আমাদের পাড়ারই, আমাদের খুব কাছের একজন, তো সেই ছোট মারা পাঠিয়েছে এটা। দেখুন কত সুন্দর, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আবার এখানে একটা কাজ করা আছে, দারুণ না। আর এটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এই 3টে জামা, খুব সুন্দর হয়েছে জামাগুলো দেখুন। একটা, দুটো, এটা রামধনু কালার, হ্যাঁ পুরো রামধনুর মতন কালারটা লাগছে না, সুন্দর হয়েছে জামাগুলো। ভালো লাগছে, ভালো লাগছে জামা। কোনটা ভালো দেখো তো, কোনটা কোনটা ভালো। আর ওর জন্য একটা গেঞ্জি, এটা খুললাম না। আর আমার জন্য শাড়ি নিচ্ছিল, তো বললো যে বৌমা আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তো তোমার যেরকম পছন্দ তুমি সেরকম কিনে নিও। তো আমি কিনবো কদিন পরে, আর যাওয়া হয়নি এখনো, এবার গেলে কিনবো। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে। তো মানুর মামার বাড়ি থেকে যেটা দিয়েছিল আমার যে শাড়িটা, সেটা এখন কিন্তু রয়েছে দোকানে ফলস পিকো বানানোর জন্য। আর এই ব্লাউজ পিসটা রয়েছে, লাল পাড় সাদা শাড়ি একটা নিয়েছিলাম, ব্লাউজ পিসটা বাড়ি গিয়ে তৈরি করতে দেবো, কারণ এখানে প্রচণ্ড দাম। আর তার থেকেও বড় কথা কি, পুজোর মধ্যে বলেছে হবে না, তো ভাবলাম পুজোর মধ্যে হবে না যতক্ষণ, বাড়ি গিয়ে যতক্ষণ করতে হবে তাহলে বাড়ি গিয়ে একেবারে করবো। আর এটা ওর শার্ট, আর এই যে ওর প্যান্টের পিস নীল কালারের। মানুষ জামা, এমনও জামা, ভালো ভালো। ও এখন ব্যস্ত, ও 2 হাতে চুড়ি পরেছে, খানিকটা আগে এগুলো পরে বসেছিল, এখন চুড়ি পরে বসে আছে। তোর অনেক কাজ আছে, সাজতে ব্যস্ত, এখনো পুজো শুরু হয়নি, তাহলে ভাবুন পুজো শুরু হলে ও কি কি করবে। আর ওর মামার বাড়ি থেকে এই জুতোগুলো দিয়েছিল, এগুলো পরানো শুরু করে দিয়েছে পুজোর আগে।
এই চটি জুতো এবার প্রথম কিনলো। আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা জামা প্যান্টের পিস নিয়েছি। জামা পিস। এই দেখো বসো এখানটায়, বসো এখানে বসো। দেখো রাইনো টাইগার, বসো বসো বসো। আর আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি। তো এটা নিয়েছিল শাড়িটা এমন, কালারটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। মানে বয়স্ক মানুষদের পরলে এত সুন্দর লাগবে। সবুজ আর ওই ঘিয়ে ঘিয়ে টাইপের কম্বিনেশন। বসো বসো বসো, লাগবে লাগবে, বসো। হ্যাঁ বসো। তো এই শাড়িটা নিয়েছিল 2000 টাকা। আমার খুব পছন্দের শাড়িটা, সবুজের ওপর ঘিয়ে ঘিয়ে কালার। ব্যাস মোটামুটি কমপ্লিট। আর এখনো কয়েকদিন যেতে হবে, সেগুলো আবার যখন কিনে আনবো তখন আবার ভিডিও করব। আর এইগুলো হচ্ছে দুটো গিফট পেয়েছিলাম আর কি, কিছু টাকার উপর কেনাকাটা করলে এই গিফটগুলো। তো আমরা 2 দিন গেছিলাম বাজার করতে, তো দুটো পেয়েছি। তো এর মধ্যে কি আছে একটু দেখায়। শ্যাম্পু, শ্যাম্পু, বডি অয়েল, বডি লোশন। এইটা একটা খুলেছিলাম আর এটা খুলিনি, এটা খুলিনি, ওটা প্যাকিং করাই আছে। আর কেনাকাটা করতে কি ওই যে গাড়ি কিনেছে এগুলো দেখিয়ে দিই, না তো রাগ করবে যে তোমার ফু গাড়ি দেখিয়ে দাও, ফু দেখিয়ে দাও। হ্যাঁ চলছে। আর আমার জন্য চুড়ি কিনেছিলাম, এই যে একটাও পড়ে আছে, দেবে না। আর একটা এই যে আমি একটা পরে তুমি একটা পরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কিনেছি অষ্টমীতে পরার জন্য। নাও না তুমি নাও। আর দুটো কানের দুল আছে, সে দুটো আমি খুঁজে পাচ্ছি না, ওইখানেই রেখেছিলাম, উপরে বসে আছে কিনা কে জানে কোথায়। মানে এখানে কানের ছিল, কানের। তো যাই হোক, আর কয়েকটা খেলনা কিনে এনেছে, সেগুলোই দেখাই, যেগুলো যেহেতু পুজোর জন্য। তো এই যে হাতি, বাঘ, ও সরি এটা সিংহ, জিরাফ, এটা কি, হ্যাঁ গন্ডার, এটা হ্যাঁ। আরেকটা কই তোমার খেলনা, আরেকটা কই, মানে আরেকটা কোথায়, আরেকটা খেলনা কোথায়। যাই হোক আর একটাও ছিল, তো সেটা এখন কোথায় বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের, ও এই হচ্ছে আমাদের পুজোর বাজার। এখানে কানেরটা ছিল, সেটাও পেলাম না। ও আচ্ছা আচ্ছা। কেমন হয়েছে জানাবেন। আর ওর কোন জামাটা সবচেয়ে ভালো লেগেছে তো সেগুলো অবশ্যই জানাবেন। আর আরেকটা জিনিস, ওর পুজোয় ওর বোনাস হয়েছে সিটি কার্ড, সেটা হচ্ছে ওর ওই স্নান করার টপটাও কিনে এনেছিল। তো মানে আগে যে স্নান করার টপটা ছিল ওটা হাওয়া দেওয়া ছিল, ওই গোল টাইপের, তো সেটা লিক হয়ে গেছে। তো
তারপরে এটা গিয়েও কিনে আনা হয়। এটা পছন্দ হয়েছে তো তোমার? প্রথম দিন এটা থেকে নামতেই চাইনি, তো কালকে আনা হয়েছিল, কালকে না পরশু। তো এইটার মধ্যে স্নান করেছে প্রায় 20 মিনিট ধরে, তো এত ওর পছন্দ হয়েছে। কি কি ও আচ্ছা, থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো, টাটা। আস্তে 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 পড়ে যাবে। না না ধরবো না। তো আবার দেখা হচ্ছে পুজোর মধ্যে। আর মনে হয় এর মধ্যে ভিডিও করতে পারবো না, কারণ যেসব শাড়ি বা জামা কাপড় কিছু কিছু অনলাইনে অর্ডার দেওয়া আছে সেগুলো আসছে। তো পুজোর মধ্যে আসলে হয়তো সেগুলো ভিডিও করা যাবে না, তো সেগুলো আবার পুজোর মধ্যে করবো। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা করে দাও, টাটা 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 টাটা, বাই বাই। একটা উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা দিয়ে দাও, উম্মা উম্মা দিয়ে দাও।